5-6 দিন ধরে চালের বাজার বেশি, যেন প্রতিটা চালের দামে আপনার কেজি 2 টাকা 3 টাকা বেড়ে গেছে। মহিলাদের কারণে যেমন বড় বড় ব্যবসাদের সিন্ডিকেটের কারণে এই দামটা বৃদ্ধি হয়েছে। 5-6 দিন ধরে চালের বাজার বেশি, যেন প্রতিটা চালের দামে আপনার কেজি 2 টাকা 3 টাকা বেড়ে গেছে। যেমন মিনিকেট চাল ব্যস্ত আমরা গত সপ্তাহে মনে করেন 78 থেকে 80 টাকা, এখন 80 থেকে 82 টাকা বিক্রি করতে হয়। তার আটার চাউল বিক্রি করতে হয় আপনার মনে করেন 60-62 টাকা। তারপরে নাজির চাল বিক্রি করে আপনার কোয়ালিটি বেঁধে আপনার 75 থেকে আরম্ভ করিয়া আপনার 85 টাকা পর্যন্ত। তারপরে সন্না চাউল আছে আপনি মনে করেন 52 থেকে 54 টাকা। তারপরে পাইজামটা বিক্রি হইতেছে আপনার 56 থেকে 58 টাকা। প্রতিটা চাউলের কোয়ালিটি বেঁধে কেজি প্রতি 2 টাকা 3 টাকা বাড়ছে। এই বাড়তিটা আসলে আমরা নিজেরাও বুঝতেছি না। এখন বছরও শেষ, আপনার 1-1.5 মাস পরে আবার নতুন আসবে। ওনারা ধান নাই, ধানের দাম বেশি। মিল মালিকেরা বলে ধানের দাম বেশি, আর ওই কোম্পানিরা বলে ধানের দাম। কোম্পানিরও অনেক যে কনজিউমার কোম্পানি আছে এরও দাম বাড়ায় দিছে, সব মেলওয়ালারও দাম বাড়ায় দিয়েছে। তো এইভাবে বাড়লে সাধারণ মানুষ আমাদের লোক খুব তৃপ্তি হয়। রমজান মাসে কিন্তু চালের দাম বাড়ে না, কিন্তু এখন অন্যদিকে চলে গেছে। রমজানে আমরা দেখছি সবসময় দাম কমে, কারণ রমজানে চাউলটা একটু কম বিক্রি হয়, খাওয়া কম হয়, ওই হিসেবে দামটা কমে থাকে। কিন্তু এখন রমজান আসে, এখন দেখছি যে কেজি প্রতি 2 টাকা 3 টাকা বেড়ে গেছে। আমি একটু আগেও ফুরিয়ে গেছি, দাম ঠিক করে গেছি 86 টাকা করে, কিন্তু উনি এখন 88 টাকা করে চাচ্ছে, 88 টাকা করে চাচ্ছে। তো বার্গেনিং পাওয়ার আসলে ওনাদের হাতে, আমাদের হাতে আসলে কোনো কিছু নাই। দেখতে দেখতে অভ্যস্ত, এটা আমাদের কাছে এখন স্বাভাবিক মনে হয় যে এটা বাড়বে। এখন যতটুকু প্যারাশন আমরা নিতে পারি, কারণ হলে আপনি এগুলি তো এখন সিজন নাই, তো এখন তো বড় বড় সূচনে আপনার মহিলাদের কারণে যেমন বড় বড় ব্যবসাদের সিন্ডিকেটের কারণে এই দামটা বৃদ্ধি হয়েছে। কিন্তু সামনে আপনি 2 মাস পরে একটা সিজন আসবে, এই টাইম হলে এমনি ভাড়া, তারপরে অতিরিক্ত বাড়ছে, দামটা প্রচুর বাড়ছে। যে আপনার কয়টা মাসে যেভাবে চাউলের দাম বাড়ছে এটা কেউ আশা করেনি। 1 বছর চাউলে 5 থেকে 600 টাকা এইভাবে বাড়ছে, খুব দাম বেশি চাউলে। কিন্তু জনগণ, সাধারণ মানুষ, সাধারণ ব্যবসায়ীদের জন্য অনেক কষ্টকর। যারা অট্টালিকা ছিল তাদের জন্য কোনো কিছু নেই, তারা চাইতেছে মালটা মজুত করে রেখে দিন দিন তারা লাভবান হবে, আর গরিব মানুষ গরিব হবে, ধনী মানুষ ধনী হবে, তারা এই চেষ্টা চলছে।